প্রাইমারির সকল বঞ্চিত পদপ্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বিষয়টি শুনবেন এবং উপলব্ধি করবেন এই বিষয়ের বক্তব্যগুলো। আপার প্রাইমারি যে রায় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে, সেই রায় আমাদের বঞ্চিত আপার প্রার্থীদের ক্ষেত্রে চরম হতাশার, নিরাশার এবং দুরবস্থার। আমরা একটা আশা করেছিলাম যে ইন্টারভিউয়ের সুযোগ পাব। আশা করাটা তো অস্বাভাবিক কিছু নয়, কারণ আমাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে একটা পরিমাণ সিট আপডেট হবে, আর এই সিট আপডেটের দাবিটা ছিল মূল প্রধান। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই সিট আপডেটের দাবিটা উধাও হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, একদম ম্লান হয়ে গেল, আবঝা হয়ে গেল। অন্যান্য বিষয়গুলো প্রধান প্রাধান্য পেল। সিট আপডেট তাই উল্লেখ থাকা, রায়েতে সিট আপডেটের বিষয়টা উল্লেখ থাকা সত্ত্বেও কিন্তু সিট আপডেট হয়নি। আপনারা যে কেস করেছিলেন, আপনারা ভেবে দেখুন তো, একটু মনে করে দেখুন, বেশ কয়েক মাস বা কয়েক বছর আগে যখন আপনারা কেসটা করেন, আপনাদের কি বলা হয়েছিল? মূল দাবি হচ্ছে সিট আপডেট, কিন্তু সিট আপডেটের প্রসঙ্গ যখন আর্গুমেন্ট চলেছে তখন একদম ম্রিয়মাণ শব্দে বা খুব কম বিষয় নিয়ে সেই কথাটা তুলে ধরা হয়েছে। তাই জাজমেন্ট কপিতে জাজ সিট রেটের কথাটা উল্লেখ করা সত্ত্বেও সিট আপডেট ওপর গুরুত্ব দেননি। এবার আসি যে অন্য কিছু আরেকটা বিষয়, যে আপার প্রাইমারির এই পরিণতির জন্যে মূল হোতা কয়েকজন বা মূল মাথা কয়েকজন পদপ্রার্থী দায়ী আছে। এই মূল মাথা, আপনারা আর্গুমেন্টটা পড়লে বুঝতে পারবেন, এই মূল মাথাকে সুবিধা পাওয়ার জন্য, পাইয়ে দেওয়ার জন্য আর্গুমেন্ট করা হচ্ছে। অর্থাৎ সকল বঞ্চিত পদপ্রার্থীদের কথা নিয়ে কেস করা হলো, কিন্তু যখন আর্গুমেন্ট হচ্ছে সেই মূল হোতাকে বা মূল মাথাকে সাহায্য বা সুবিধা পাওয়ানোর জন্য, অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার জন্য আর্গুমেন্ট চলছে। আপনি রায়টা পড়বেন, দেখবেন সেখানে লেখা আছে যে কার কথা আমি বলছি এবং কাকে নিয়ে আর্গুমেন্ট করা হয়েছে বিশেষভাবে। সকলের কথা না চিন্তা করে বিশেষ একজনকে সেখানে তুলে ধরা হয়েছিল। আপার প্রাইমারি কেসে যারা আইনজীবী ছিলেন, তারা আইনজীবীরা পেশাদার, তারা পেশাদারিত্ব দেখাবেন, টাকা উপার্জন করবেন এবং আইন লড়বেন, এই কেস লড়বেন আইনের মধ্যে থেকে। কিন্তু যারা বঞ্চিত পদপ্রার্থী দুর্নীতির বিরুদ্ধে, আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে লড়াইটা শুরু করেছিলেন, তারা কি করলেন? একদম মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নিচ পর্যন্ত প্রত্যেকটা যারা কমিশন খেয়ে এই কেসের সঙ্গে থেকে কমিশন খেয়ে কেস করিয়েছেন, তাদের কথা বলছে। তারা প্রত্যেকেই দুর্নীতির ফেলে দেওয়া চটি পড়ে নিজেরা দুর্নীতি করতে শুরু করে দিলেন। আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন না, সেই আর্থিক কেলেঙ্কারি নিজেরাই করে ফেললেন। তার কোনো হিসাব, যে কত টাকা আপনারা কমিশন খেয়েছেন বা কত টাকা কী হয়েছে কেস সংক্রান্ত, তার নতুন কোনো হিসেব আপনারা তো দেননি। নতুনোত্তর কমিশন কীভাবে খেতে হবে তার পথ খুঁজে পেয়েছেন। যত বেশি দীর্ঘায়িত হবে কেস, তত বেশি ইনকাম। আপার প্রাইমারি যারা কেস করেছিল তারা সকলেই বঞ্চিত, যারা কমিশন খাচ্ছে তারাও বঞ্চিত, কিন্তু তারা একটা জীবিকা নির্বাহের পথ খুঁজে পেল, এবং সেই পথটা দীর্ঘায়িত করতে পারলে তাদেরই লাভ। তাই তারা কেসটাকে যত বেশি দীর্ঘায়িত করতে পেরেছে, তত বেশি তাদের উপার্জন, তত বেশি তারা কমিশন খেতে পেয়েছে, এবং তারা সেই বিষয়টাকে আরও কন্টিনিউ করতে চাইছে কমিশন খাওয়ার জন্য, তাদের জীবনটা কিছুটা হলেও সুস্থির অবস্থায় রেখে দেওয়ার জন্য। ভাবুন, এদেরকে কি বলবেন? এরা সত্যিকারের দালাল, এরা সত্যিকারের বিশ্বাসঘাতক। আমরা সকলে জানি বিশ্বাসঘাতকতার চরম উদাহরণ হচ্ছে মির্জাফর। এরা সেই মির্জাফরের রক্তবীজ। এদের জন্যেই কেসের আজকের এই পরিণতি। এরা দুর্নীতির বিরুদ্ধে, আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে লড়াই করতে নেবে নিজেরাই দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে পড়লো এবং দুর্নীতি পরায়ণ হয়ে পড়ল। সার্বিক সিট আপডেট বিষয়টা আড়াল করে দিয়ে ব্যক্তি স্বার্থ এখানে চলে এলো। বিশ্বাসঘাতক নয়, এরা চরমভাবে বিশ্বাসঘাতক। আমার আপনার পরিশ্রমের টাকা এরা কমিশন খেয়েছে, তাই এদের চিহ্নিত করুন।
এই সকল দালাল বিশ্বাসঘাতক পদপ্রার্থী যদি থাকে কোনো দিন কেসে জিততে পারবেন না। এর পূর্বেও এরকম অনেক ঘটনা আছে যে কেসগুলো ভালো অবস্থায় থেকেও শুধু বিশ্বাসঘাতকতা এবং দালালি থেকে অর্থ উপার্জন বা কমিশন খাওয়ার জন্য কেসগুলো একদম কবরে চলে গেছে। তাই এদের থেকে রক্ষা পেতে এই দালাল বিশ্বাসঘাতক পদপ্রার্থীদের যারা মাথা থেকে পা পর্যন্ত আছে তাদের চিহ্নিত করুন। যাদের আপনাদের পরিশ্রমের টাকাটা দিয়েছেন তাদের চিহ্নিত করুন এবং ঘাড় ধরে, যেহেতু সেটা আপডেট হয়নি তাই ঘাড় ধরে তাদের থেকে টাকাটা আদায় করার চেষ্টা করুন, যাতে আপনি পরজীবী থাকেন। তাদের যে কমিশনের ভাগটা তারা ঠিকঠাক সময়ে দীর্ঘায়িত করে পেতে পারে। কারোর উপর নির্ভর করবেন, আপনার পরিশ্রমের যে অর্থটা, এরা নির্ভর যে টাকাটা আপনারা দিয়েছেন সেটা আদায়ের ব্যবস্থা করুন। এদের উদ্দেশ্য ঘাড় ধাক্কা দিয়ে পরজীবী করে রাখা, আদায়ের ব্যবস্থা করুন, ভয় দেখাবে। আর এই দালাল বিশ্বাসঘাতক কেস বাবা যতদিন থাকবে ততদিন আপনারা কোনো দিন কোনো কেস ভালো ফল করতে পারবে না, সময় বারবার ব্যর্থ হবে। আর ব্যর্থ আপনার হওয়ার পর এর আবার নতুন করে ঘুঁটে সাজাবে কিভাবে অর্থ উপার্জন করা যায়, কমিশন পাওয়া যায় এবং সাধারণ বঞ্চিত পদপ্রার্থীদের পুনরায় বঞ্চিত করা যায়, আরো হতাশার মধ্যে, নিরাশার মধ্যে ডুবিয়ে দেওয়া যায়। কোনো কেস ভালো ফল করতে পারবে না, বারবার ব্যর্থ হবে। আর ব্যর্থ হওয়ার পর এর আবার নতুন করে ঘুঁটি সাজাবে, পিছপা হবে না, এরকম কথা বলছে। উপার্জন করা যায়, কমিশন খাওয়া যায়। এবার ভেবে দেখুন তো যে এর জন্য দায়টাকে পুনরায় বঞ্চিত, তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেন এই দালালের মধ্যে ডুবিয়ে দেওয়া যায়। প্রার্থীরা ওই বঞ্চিত পদপ্রার্থীর দায়িত্ব নেবে তো? আপার প্রাইমারির বন্ধু বান্ধব আছেন যারা এতটাই হতাশার মধ্যে চলে গেছেন যে তারা চরম সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না, এরকম কথা বলছেন। এবার ভেবে দেখুন তো যে এর জন্য দায়টাকে, তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেন এই দালাল বিশ্বাসঘাতক পদপ্রার্থীরা ওই বঞ্চিত পদপ্রার্থীর দায়িত্ব নেবে তো?